السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله العظيم. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. الحمد لله. আজকে আমরা অনুশীলনী পড়ব ইনশাআল্লাহ, তামরিন পড়ব ইনশাআল্লাহ। এর আগে পর্যন্ত আমরা যা যা পড়েছি, মা হাযা এবং মান হাযা, এই দুটো প্রশ্ন করা শিখেছি আমরা। মা হাযা, মান হাযা। আরেকটা হলো আহাযা বাইতুন, আহাযা। তো মা হাযা, মান হাযা, আহাযা, এই তিন রকমের প্রশ্ন করা আমরা শিখেছি এবং কিছু শব্দ শিখেছি। এই পুরোটার উপরে একটা তামরিন হবে। এই তামরিন হয়ে তারপর আমরা সামনের অংশে যাব ইনশাআল্লাহ। আজকে শুধু আমরা তামরিনটাই পড়ব। তার মধ্যে তামরিনের এই অংশটা, প্রথম যে অংশটা, এটা হলো আপনাদের কাজ করার। এর উপরে বলছে রিড অ্যান্ড রাইট, পড়ুন এবং লিখুন, পড়ুন এবং লিখুন। ইকরা ওয়াকতুব, ইকরা পড়ুন, ওয়াকতুব এবং লিখুন। পড়তে বলছে এবং লিখতে বলছে। আমরা পড়বো এবং লিখবো, পড়বো এবং লিখবো। পড়ার সময়ও আমাদের জের জবরের দরকার হবে এবং লেখার সময়ও আমাদের জের জবরের দরকার হবে। অতএব আমরা পড়বো জের জবর দিয়ে, হ্যাঁ, পড়তে গেলে তো জের জবর লাগবেই, এবং লিখবো জের জবর দিয়ে ইনশাআল্লাহ। এর আগের বার লিখতে বলেছিলাম, আপনাদের হয়তো বা আপনারা খেয়াল করেননি। একটু লিখলে, না লিখলে কিন্তু ভালো হবে না ইনশাআল্লাহ। মানে আপনার পড়াটা মজবুত হবে না, পড়াটা ভালো হবে না। লিখলে পড়াটা মজবুত হবে ইনশাআল্লাহ। আমরা একটু লিখবো, লিখে লিখে আমাকে পাঠাবো ইনশাআল্লাহ। তো দেখুন, প্রথম অনুশীলনী আছে, এই দেখুন, এটা কি বলুন তো দেখি। এই অংশটা হলো মা হাদা, মা হাদা, মা হাদা, ইহা কি। তারপরে কি উত্তর? হাদা কলামুন, হাদা কলামুন। দেখুন, হাদা কলামুন, মা হাদা, হাদা কলামুন, মা হাদা, এটি কি? এটি একটি, হাদা কলামুন, এটি একটি কলম। হাদা কলামুন, এটি একটি কলম। এবার আসুন দ্বিতীয়, এই দেখুন, এটা কি লিখেছে এখানে, পড়ুন তো। হাদা, তারপর এটা কি লিখেছে? কালবুন। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে হাদা কালবুন, হাদা কালবুন অর্থ কি? ইহা বা এটি একটা কুকুর। ইহা একটা কুকুর, ইহা একটি কুকুর। মাশাআল্লাহ। এবার আসুন, মান হাদা, এটা কি? মান। তারপরে কি? হাদা, মান হাদা, মান হাদা, ইনি কে। মান বললে তখন কি আসবে? কে। অতএব হাজার অর্থ কি করতে হবে? ইনি, ইহা করা যাবে না। মান হাদা, ইনি কে, মান হাদা, ইনি কে। তারপরে কি লিখেছে? এটা কি? হাদা, এটা তাবিবুন, তাবিবুন, তাবিবুন। তাহলে কি হলো? হাদা তাবিবুন, হাদা, হাদা তাবিবুন, হাদা তাবিবুন, ইনি কে? ইনি একজন ডাক্তার, ইনি একজন ডাক্তার। মাশাআল্লাহ। তারপরে আসুন, এটা কি লিখেছে? হাদা, হাদা, এটা বলুন তো, এটা জিম মিম লাম কি হয়? জামালুন, হাদা জামালুন, হাদা জামালুন অর্থ কি? ইহা একটি উট, এটি একটি উট। হাদা জামালুন, হাদা জামালুন। এবার প্রশ্ন আসে আ দিয়ে, আ, 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 তারপর কি? হাদা কালবুন, এটা কি? কালবুন। আহাদা কালবুন, আহাদা কালবুন, আহাদা কালবুন, এটি কি একটি কুকুর? আহাদা কালবুন, এটি কি একটি কুকুর? এটি কি একটি কুকুর? আচ্ছা, উত্তর, জিজ্ঞেস প্রশ্ন ছিল আহাদা কালবুন, আহাদা কালবুন, ইহা কি একটি কুকুর?
আহাযা কালবুন, উত্তর কি লা। হাদা, বলুন তো এটা কি, কফ আর ত, কি হয় কিত্তুন। হ্যাঁ লা, হাদা কিত্তুন, লা হাদা কিত্তুন, না এটি একটি বিড়াল, এটি একটি বিড়াল, কিত্তুন বিড়াল। মাশাআল্লাহ। তারপরে দেখুন আ দিয়ে আবার আ দিয়ে প্রশ্ন, আ হাদা, তারপর কি দাল ইয়া কাফ কি হয়, দাল ইয়া কাফ কি হয় দিকুন, হ্যাঁ মাশাআল্লাহ। আহাদা দিকুন, আহাদা দিকুন, আহাদা দিকুন, উত্তর নুন আইন মিম কি হয়, হ্যাঁ হ্যাঁ নাআম, মাশাআল্লাহ নাআম, নাআম। তাহলে প্রশ্ন কি ছিল, আহাদা দিকুন, আহাদা দিকুন, এটি কি একটি, দিকুন মানে কি, দিকুন মানে মোরগ, মোরগ, আহাদা দিকুন, এটি কি একটি মোরগ, নাম, হ্যাঁ এটি কি একটি মোরগ, হ্যাঁ আহাদা দিকুন, নাম হাদা দিকুন, নাম, হ্যাঁ এখানে শুধু নাম বলেছে, হ্যাঁ বিস্তারিত উত্তর দেয়নি, সংক্ষিপ্ত উত্তর, হ্যাঁ ঠিক আছে। তারপর আবার আরেকটা প্রশ্ন আ দিয়ে, আ হাদা, এটা কি, এটা কি শব্দ, এই যে হা সাদ আলিফ নুন কি হয় হিসানুন, তাহলে কি হলো আহাদা হিসানুন, হিসানুন মানে কি একটি ঘোড়া, হিসানুন মানে একটি পুরুষ ঘোড়া, তাহলে আহাদা হিসানুন, ইহা কি একটি ঘোড়া, আহাদা হিসানুন, ইহা কি একটি ঘোড়া, আহাদা হিসানুন, ইহা কি একটি ঘোড়া, ইহা কি একটি ঘোড়া, উত্তর লা, লা, হ্যাঁ হাদা, পরে কি লিখেছে এটা, বলুন তো দেখি এটা কি লিখেছে, হিমারুন, হামিম আলিফ রা, হিমারুন, লা হাদা হিমারুন, লা হাদা হিমারুন, না ইহা একটি গাধা, একটি গাধা, হাদা ইহা হিমারুন, একটি গাধা, ইহা একটি কি গাধা। মাশাআল্লাহ। এবার আসুন, এই দেখুন এটা কি, এটা কোনো প্রশ্ন নয়, এটা একটা বাক্য, কি লিখেছে হাদা, তারপরে এটা কি শব্দ দেখুন তো, একটু বড় শব্দ, এটা কি ছিল মনে আছে, এটা কি শব্দ, কি ছিল, মাশাআল্লাহ মিন্দিলুন, হ্যাঁ এটা কি ছিল হাদা মিন্দিলুন, মিন্দিলুন মানে কি, মিন্দিলুন মানে একটি রুমাল, হ্যাঁ মাশাআল্লাহ একটি রুমাল, হাদা মিন্দিলুন, সরি সরি এখানে তো আ নেই, শুধু হাদা মিন্দিলুন অর্থ কি এটি একটি রুমাল, এটি একটি রুমাল, তাহলে হাদা মিন্দিলুন, হাদা মিন্দিলুন। তারপরে আসুন আহাদা ওয়ালাদুন, এই দেখুন আ হাদা, এটা কি ওয়াও লাম দাল কি হয় ওয়ালাদুন মানে কি একটি ছেলে, একজন ছেলে, ওয়ালাদুন মানে কি একজন ছেলে, তাহলে আহাদা ওয়ালাদুন, আহাদা ওয়ালাদুন, ইনি কি একজন ছেলে, আহাদা ওয়ালাদুন, ইনি কি একজন ছেলে, আচ্ছা উত্তর নাম, হ্যাঁ নাম, হ্যাঁ তো আহাদা ওয়ালাদুন, ইনি কি একজন ছেলে, আহাদা ওয়ালাদুন, ইনি কি একজন, উত্তর কি নাম, ইনি কি একজন ছেলে, হ্যাঁ। তারপর তারপরের প্রশ্নটা হলো মান দিয়ে, মান হাদা, ইনি কে, মান হাদা, ইনি কে, হাদা কে, এটা কি র জিম লাম কি হয়, র জিম লাম কি হয় এটা, হাদা, হ্যাঁ র রাজুলুন, হ্যাঁ রাজুলুন, হাদা রাজুলুন, মান হাদা, হাদা রাজুলুন, মান হাদা, হাদা রাজুলুন, মান হাদা, হাদা রাজুলুন, হাদা রাজুলুন, রাজুলুন মানে কি একজন লোক, তাহলে মান হাদা ইনি কে, উত্তর কি হাদা রাজুলুন, হাদা রাজুলুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এইটুকুই তামরিন পড়লাম, কালকে ইনশাআল্লাহ আমরা পড়বো দ্যাট, উহা, এতদিন আমরা ইহা পড়ে এসেছি, সব ইহা ইনি ইহা, আগামীকাল পড়বো উনি এবং উহা, দূরের কাউকে আমি দূরে আছে তাকে ইশারা করে যদি বলি তাহলে দ্যাট ইজ বলতে হবে, দ্যাট ইজ, উনি
বা উহা, এই উনি বা উহা কিভাবে বলতে হয় আরবিতে সেটা আমরা ইনশাআল্লাহ আগামীকাল শিখব। শুকরান জাযীলান লাকুম ওয়া ইলাল লিকাইল কাদিম ইনশাআল্লাহ মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।